কোনো দম্পতির ৩টি সন্তান মারা গেলে ইসলাম এই কষ্টকে কি চোখে দেখে আর আল্লাহ এর বদলে কি পুরস্কার রেখেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম দম্পতির ৩টি সন্তান বাল্য অবস্থায় মারা গেলে আর তারা ধৈর্য ধারণ করে ও আল্লাহর কাছে এর প্রতিদান কামনা করে, তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, দুজন সন্তান মারা গেলেও কি একই সওয়াব? তিনি বললেন, দুজন সন্তান মারা গেলেও একই সওয়াব। মুসনাদে আহমদে অন্য বর্ণনায় সাহাবী আবার জিজ্ঞাসা করেন, একজন সন্তান মারা গেলেও কি? তিনি বলেন, একজন সন্তান মারা গেলেও একই সওয়াব। এখানে লাম ইয়াবলুগিল হিন্স বলতে সেই সন্তানকে বোঝানো হয়েছে যারা বয়ঃপ্রাপ্ত হয়নি, অর্থাৎ যাদের উপর শরীয়তের বিধিবিধান যেমন নামাজ, রোজা ইত্যাদি প্রযোজ্য হয়নি। ধৈর্য এখানে শুধু কান্না না করা নয়, এর অর্থ হল আল্লাহর এই সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি ও স্বীকৃতি প্রকাশ করা, ইহতেসাব করা, অর্থাৎ মনে এই বিশ্বাস রাখা যে এর বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব জমা হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, রাগ, অসন্তোষ প্রকাশ বা আল্লাহর ফয়সালার ওপর প্রশ্ন তোলা ধৈর্যের পরিপন্থী। হাদিসে সরাসরি জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, যা ইসলামে সর্বোচ্চ পুরস্কার। এটি প্রমাণ করে যে এ ধরনের কষ্ট ধৈর্যের সাথে বহন করাটা একটি মহান ইবাদত, যার প্রতিদান সরাসরি জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ দুজন সন্তানের জন্যেও, হ্যাঁ একজনের জন্যেও বলার মাধ্যমে এই সান্ত্বনা ও পুরস্কারের পরিধি বাড়িয়ে দিয়েছেন। হাদিসের সূত্র ও বিশুদ্ধতা: সহি বুখারী 1284, সহি মুসলিম 2632, সুনান আত-তিরমিজি 1005। তিরমিজি বলেন, হাদিসটি হাসান সহি। সুনান আন-নাসাই 1851, সুনান ইবনে মাজা 1597। এই হাদিসটি ইসলামী আইনবিদদের নিকট সহি হিসাবে স্বীকৃত। সহি বুখারীর আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার কোনো মুমিন বান্দা যদি আমি তার প্রিয় ব্যক্তিকে সন্তান দুনিয়াতে নিয়ে যাই আর সে ধৈর্য ধারণ করে ও সওয়াবের আশা করে, তবে তার জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদান নেই। সহি বুখারী 6424। তাই কোনো মুসলিম দম্পতির সন্তান বাল্য অবস্থায় মারা গেলে তার করণীয় ধৈর্য ও আল্লাহর প্রতি সন্তুষ্টি। উপরের হাদিসের আলোকে ধৈর্য ধরুন, এটি জান্নাতের টিকিট। দোয়া পড়া, মৃত সন্তানের জন্য এবং নিজের জন্য দোয়া করুন। সদাকায়ে জারিয়ার ব্যবস্থা, সন্তানের পক্ষ থেকে কোনো স্থায়ী ভালো কাজ করলে তার সওয়াব মৃত সন্তানের আমলনামায় যুক্ত হতে থাকে। ভুলে যাবেন না, ইসলামের দৃষ্টিতে যেসব শিশু বয়ঃপ্রাপ্ত হওয়ার আগেই মারা যায় তারা সরাসরি জান্নাতে চলে যায় এবং জান্নাতে প্রবেশের পর তারা তাদের পিতামাতাকে ডাকতে থাকে। শেষ কথা, আপনার সন্তান হারানো কোনো অভিশাপ না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা কঠিন কিন্তু সম্মানজনক পরীক্ষা। আপনার সেই ছোট্ট সন্তান আজ জান্নাতে আছে, সে নিরাপদ, সে হাসছে। একদিন সে আপনার হাত ধরে বলবে, আম্মু, আব্বু, চলো জান্নাতে যাই, তোমরা অনেক কষ্ট করেছ আমার জন্য। আপনার চোখের পানি আল্লাহর কাছে বৃথা যায় না। আপনার প্রতিটা দীর্ঘশ্বাস আল্লাহ লিখে রাখছেন। আজ আপনি ভেঙে পড়েছেন, কিন্তু কিয়ামতের দিন এই কষ্টই হবে আপনার সবচেয়ে বড় অর্জন। আপনি দুর্বল নন, আপনি আল্লাহর খুব প্রিয় বান্দা। আল্লাহ আপনাকে ধৈর্য দিন, আপনার কষ্টের বদলে জান্নাত দান করুন। আপনি একা না, আল্লাহ আপনার সাথেই আছেন।